রে যুবকেরা, আমি তোমাদেরকে লক্ষ্য করে আজকে একটি কথা বলতে চাই। তোমার ওয়েলকাম টোনে গান রেখে তোমার কত পুণ্য হাসিল হলো, একটু কি হিসাব করেছো? প্রিয় রাসূল বলেছেন, কোরআন মাজিদ তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টি করে নেকি দেওয়া হয়। ভালো কথা বললে নেকি দেওয়া হয়। ভালো উপকারের কথা বললে, মানুষের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ নেকি দেন। অনুরূপ ভাবে খারাপ কথা বললে তার গুনাহ আল্লাহ দিয়ে থাকেন। আর গান যেহেতু হারাম, এটা কোরআন দিয়ে সাব্যস্ত। গান যখন হারাম, তখন ধরো তোমার ওয়েলকাম টোনে পরে না চোখের পলক, এই গানের এক লাইনে ধরো 20টা অক্ষর আছে, তো নেকির বেলায় 10 গুণ আর গুনহার বেলায় একটাতে একটা, এক এক অক্ষরে ধরলাম একটা করে গুনহা, তাহলে 20টা অক্ষরে 20টা গুনাহ হয়ে গেল একবার ওয়েলকাম টোন বেজে উঠলে। এইরকম ধরো তোমাকে সারাদিনে 100টা ফোন তোমার মোবাইলে গেল, তুমি 100 জনকে গান শোনায় দিলে, তোমার বাবাকে শোনালে, তোমার মাকে শোনালে, তোমার খালুকে শোনালে, তোমার ফুপাকে শোনালে, মসজিদের ইমামকে শোনালে, খতিবকে শোনালে, এমপি সাহেবকে শোনায় দিলে, কাউকে বাকি রাখলে না। আর প্রতি ওয়েলকাম টোনে 20টা করে গুনাহ হচ্ছে। 100টা যদি কল যায় তাহলে 2000 গুনাহ তুমি কামাই করলে এবং এই সৌভাগ্য অর্জন করলে। আচ্ছা বলো, জাহান্নামে যাওয়ার জন্য আর গুনাহ করার দরকার আছে? আমি বুঝি না এটা কোন বেকুফি। আমি নিজে যদি একটু গানটা শুনি, মনটা একটু নাড়া দিয়ে উঠবে, শয়তান নাড়া দেওয়ায় তুমি নিজেও শুনতে পেলে না, তুমি মুরব্বীদেরকে গান শুনিয়ে গুনাহ কামাই করলে, আর এই গুনাহ দিয়ে তোমার জাহান্নামে চলে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। অতএব তওবা করো যুব সমাজ। ওয়েলকাম টোনে গান দেওয়া যাবে না, রিং টোনেও গান দেওয়া যাবে না। এখন বলবেন তাহলে তেলাওয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম বেজে উঠে মাঝে মাঝে, কি ঠিক কিনা? এটাও দেওয়া বৈধ নয়। কেন নয়? আপনি মোবাইলটা নিয়ে টয়লেটে গেছেন, ওয়েলকাম টোনে রিং টোনে আপনার তেলাওয়াত দেওয়া আছে, বেজে উঠলো সূরা ইখলাস, বেজে উঠলো সূরা ফাতিহা, বেজে উঠলো সূরা ইয়াসিন। টয়লেট কি তেলাওয়াতের জায়গা? টয়লেট কি তেলাওয়াতের জায়গা বলুন? তাহলে বুঝতে পারলেন যে রিংটোনে যেমন গান দেওয়া যাবে না, তেলাওয়াত দেওয়াও যাবে না।